আসসালামু আলাইকুম। আমরা আহ অথবা আপনি আমি আগামী ১০ বছর পরে কি হব বা আমাদের লাইফে কি হবে সেটা আসলে ডিপেন্ড করে কিন্তু আমি আজকে কি করতেছি বা আপনি আজকে কি করতেছেন বা আপনার হ্যাবিট গুলা কি কি। ধরেন আপনি প্রতিদিন নিয়ম করে ৩০ মিনিট হাঁটেন বা ৪০ মিনিট হাঁটেন রেগুলার, অথবা অ্যাটলিস্ট ৫-৬ দিন, ৪-৫ দিন পার উইক। অন দ্য আদার হ্যান্ড অন্য আরেকটা লোক, সে হাঁটে না, এক্সারসাইজ করে না। ১০ বছর পরে আহ, মানে সর্বোচ্চ পসিবিলিটি আছে যে তার ওয়েট হয়তো বা শরীরের ওজন আপনার থেকে অনেক বেড়ে যাবে, লাইক ১০-২০ কেজি বেশি আপনার ওজন থেকে বেশি হবে। আপনি হয়তো একটু বেশি ফিট হবেন কারণ আপনি রেগুলার হাঁটছেন, জিমে গেছেন। অথবা ধরেন আপনি আহ কোনো একটা প্রোগ্রামে গেছেন বা রেগুলার বেসিসে আপনি বাসায় কোক খান না, আপনি বাসায় সফট ড্রিঙ্কস খান না, চিনিটা অ্যাভয়েড করেন। হ্যাঁ, কার্বোহাইড্রেট, ভাত বা সুগার জাতীয় যেগুলো আছে এগুলো আপনি একটু কম খান। অন্যদিকে অন্য আরেকটা লোক, সে হচ্ছে রেগুলার সফট ড্রিঙ্কস খায়, কোক খায়, পেপসি, হোয়াট এভার, চায়ে চিনি খায় অনেক পরিমাণ। সো এটা এটা যদি সে হচ্ছে ১০ বছর ধরে চালায়, অন্যদিকে আপনি এই ১০ বছর খাইলেন না, এগুলা স্যাক্রিফাইস করলেন, মাঝে 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 একটু একটু নিলেন, তাইলে ১০ বছর পরে হয়তো ওই লোকটা, যে লোকটা রেগুলার চিনি খাইতেছে, যে লোকটা রেগুলার সফট ড্রিঙ্কস খাইতেছে, সে হয়তো ডায়াবেটিক হয়ে যাবে, তার হয়তো কোলেস্টেরল বেড়ে যাবে, তার হয়তো হেলথের অবস্থা খারাপ হবে। কিন্তু অনেক পসিবিলিটি আছে যে আপনি যেগুলো অ্যাভয়েড করছেন, ছোট ছোট হ্যাবিট, এগুলো কিন্তু অনেক বড় কিছু না, কিন্তু রেগুলার বেসিসে আপনি এগুলো করছেন, কন্টিনিউয়াসলি করে গেছেন, খান নাই, নিজের শরীরে ফিট রাখার জন্য স্যাক্রিফাইস করছেন। ১০-১২ বছর পরে ওইটা আপনার আপনার লিস্টে, আপনার খাতায় যোগ হবে। সেটার ফলাফল হবে যে আপনি একটা ফিট বডি পেয়েছেন, আপনার বডিটা ফিট থাকবে। অন দ্য আদার হ্যান্ড, যে লোকটা খাইছে সে লোকটা হয়তো বা ডায়াবেটিস হয়েছে, হার্টের ইস্যুস হয়েছে, বা অন্য অন্য আদার্স জিনিসও হইতে পারে। এক্সেপশনাল থাকতে পারে, অনেকে আমি দেখছি যে সিগারেট খায়, চিনি খায়, সবকিছুই খায়, বাট তারা স্টিল ফিট, জেনেটিক কারণে বা অন্য অন্য কোনো কারণে হইতে পারে। বাট নর্মালি এই ছোট ছোট হ্যাবিট গুলো আপনাকে ফিট রাখবে।